আমরা অনুধাবন করছিলাম তিনটি শক্তি। সন্ধিনী বলা হলো, সম্বিত বলা হলো, এবার লাদিনী বলা হচ্ছে। লাদিনী মানে আনন্দদায়িনী শক্তি বৃত্তি। এইখানেই আমার এবার একটু নিচের স্তরে নেমে আসবো এই জন্য যে ভগবান হলো সচ্চিত আনন্দময়। এই পরিচয়টা দেওয়ার জন্য ভূমিকাতে আমরা একটু এই দিকে গেলাম। এবার আমরা ফিরে আসি সহজ করে। ভগবানের স্বরূপ কি? সচ্চিত আনন্দ। সৎ মানে যার অস্তিত্ব ধ্বংস কখনো হওয়া সম্ভব নয়, ত্রৈকালিক সত্য, পূর্বে, বর্তমানে, ভবিষ্যতে যার বিদ্যমানতা আছে, ধ্বংস নেই, তাকে বলে সৎ। যেমন দেহ বহুবার ধ্বংস হয়েছে, মাটি হয়েছে চিতায় পড়ে, কিন্তু আত্মা হলো সৎ। ওর জন্ম নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, ক্ষয় নেই, লয় নেই, ক্ষুধাও নেই, তৃষ্ণাও নেই, ত্রৈকালিক সত্য, তাকে বলে সৎ। ভগবান হলো সৎ। আর চিৎ মানে জ্ঞান। একটু আগে যে কথা বললাম, ভগবান হলো পূর্ণ জ্ঞানময়। জগতের যত জ্ঞান তার কাছ থেকে ধার নেওয়া, ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান, পরিপূর্ণ জ্ঞানের মূর্ত বিকাশ হলন চিৎ। চিৎ মানে জ্ঞান। আর সচ্চিত আনন্দ, আনন্দ তো আর বোঝাবার কথা নয়, পরিপূর্ণ আনন্দ তিনি। এখন ভগবান আর আমাতে পার্থক্য কি? তিনি সচ্চিত আনন্দময়। ভালো করে শুনুন, সচ্চিত আনন্দময় ভগবানের স্বরূপ। আমার স্বরূপ বলে, আমার স্বরূপ ওই তিনটি। আমার ভেতরে ওই সচ্চিত আনন্দ আছে। তার কারণ কি জানেন? অংশীর কিছু গুণাবলী অংশের মধ্যে আসে। আচ্ছা, প্রকাণ্ড একটা অগ্নিকুণ্ড, আগুন জ্বলছে, তার থেকে যে স্ফুলিঙ্গটা বেরিয়ে আসে সেটা আগুন নয়? সেটা আগুন কিনা? প্রকাণ্ড অগ্নিকুণ্ড হতে অগ্নির কিছু ক্ষুদ্র স্ফুলিঙ্গ বাইরে এলো, সেটা আগুন কিনা? হাতে পড়লে পুড়বে কিনা? কিন্তু ওটা বৃহৎ অগ্নিকুণ্ড আর স্ফুলিঙ্গটা হলো ক্ষুদ্র। তেমনি ভগবান বৃহৎ সচ্চিদানন্দময়, পূর্ণ সচ্চিদানন্দময়। আমি হলাম, আপনি হলাম ক্ষুদ্র সচ্চিদানন্দময়। ওনার সাথে আমার মিল আছে এক জায়গায়, ভগবানের সাথে তারই সৃষ্ট তো আমরা। দেখুন, এই পরিচয় জানলে আপনি আর হিন্দিকে নিচের দিকে নজর দিতে পারবেন না। সুধীজন, আমরা তো আমাদের স্বরূপ পরিচয়টা জানি না। আচ্ছা, কোনো রাজার ছেলেকে কোনো চোর যদি কোনো চোর রাজার ছেলে জন্মাবার 2 মাস পরে তাকে অপহরণ করে নিয়ে যায়, চোরের বাড়িতে শিক্ষা নেই, ভালো খাদ্য নেই, অনুকূল পরিবেশ নেই, ওইখানে যদিও বেড়ে ওঠে। আচ্ছা, বেড়ে উঠছে, ওর ওই পরিচয় ও জেনেছে, এরাই আমার পিতামাতা, এই আমার ভাই, কিন্তু ওদের চেহারার সাথে, স্বভাব সাথে মিলবে তোর যত বড় হবে? তো কথা বলুন, মিলবে না। কারণ রাজ রক্ত ওর মধ্যে, রাজ ঐশ্বর্য ওর মধ্যে, রাজ বীর্য ওর মধ্যে, চোরের সাথে মিলবে কেন? বড় হলে মাঝে মাঝে তার মনের মধ্যে উকি দেয়, এদের কারোর সাথে আমার মিল নেই কেন? আমাদের অবস্থাও তাই। আমরা ভগবানেরই অংশ, কিন্তু এই জগতে মায়া, মোহ, অন্ধতার মধ্যে পড়ে, ক্ষুদ্রতার মধ্যে পড়ে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। আমি অমৃতের পুত্র, আমি ভগবানের পুত্র, আমি এদের কারো নই। এই দুদিনের পরিচয় আমার নয়। অমৃতস্য পুত্র, তুমি অমৃতের পুত্র, সচ্চিদানন্দের পুত্র। তোমার ভিতরে ভীরুতা, কাপুরুষতা, ন্যূনতা মানায় না। তুমি রাজার রাজা। ভাগবত এই স্মৃতিটা আমাদের মনে করিয়ে দিতে আসে। এই পরিচয় গীতা শাস্ত্রে ভগবান দিয়েছেন। মামৈ বংশ জীবলোক জীবভূতা সনাতনা মনা ষষ্ঠানি ইন্দ্রাণী প্রকৃতি স্থানি কর্ষতি। ভগবান বললেন, জীব আমার সনাতন অংশ। কি বললেন এখানে? জীব আমার সনাতন অংশ। ওর মধ্যেও সচ্চিদানন্দ আছে, তবে ওটা বিভু, আমি অনু। বোঝা যায়? উনি বিভু, আমি অনু। সমুদ্রের জল এক ঘটিতে তুলে নিলেন, ঘটির মধ্যে সমুদ্রের জল, উপাদানে পার্থক্য নেই, কিন্তু সমুদ্র বৃহৎ আর ঘটের জল অনু। তেমনি আমার মধ্যে ওই সচ্চিত আনন্দ আছে অনুপরিমাণে। ওইটাকে জাগাবার নামই হলো বিবেক জাগানো, চেতনা জাগানো। এইটাই ভাগবত জাগিয়ে দেয়। তুমি চোরের ঘরে বড় হয়েছো, অভাব অনটনের মধ্যে বড় হয়েছো, তুমি এদের কেউ নও, তুমি রাজার পুত্র, তুমি অমৃতস্য পুত্র। এই পরিচয়টা যদি জানতে পারেন, আপনাকে নিজেকে শ্রদ্ধা করতে। দেখুন, মানুষ যদি, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল, যে নিজেকে বিশ্বাস করেন এই জগতে, সে ভগবানকেও বিশ্বাস করে না।
যার নিজের প্রতি শ্রদ্ধা নেই সে অন্য কাউকে শ্রদ্ধা করতে পারে না। তা আগে নিজের স্বরূপ পরিচয়টা জানুন। আমরা হেলাফেলা নয়, জানেন, ব্রহ্মারও দুর্লভ এই মনুষ্য জন্ম, দেবতাদেরও দুর্লভ যে জন্ম আমরা পেয়েছি, দেবতারা এই জন্ম পায় না। আর সেই মনুষ্য জন্ম পেয়ে সেই সচ্চিদানন্দের অংশ হয়ে করছিটা কি, আমি আমার পরিচয় কি? এই স্বরূপ পরিচয়, এটা গুরু কৃপা, মহতের কৃপা না হলে উপলব্ধি করা যায় না। ওই চোরের বাড়িতে মানুষ হচ্ছে ওই সংকীর্ণ, আর ওই যে প্রতিকূল পরিবেশে মানুষ হচ্ছে, যদি কোনো সর্বজ্ঞ সে বলে, খোকা তোর চেহারার সাথে তোর স্বভাবের সাথে এদের মিল নেই, কারণ তুই রাজার ছেলে, তোকে এখানে অপহরণ করে এরা এনে রেখেছে, তখন জানতে চায় আমার বাবা রাজা। এই জন্য তো বলি আমার সাথে এদের মেলে না কেন, আমার বাবার ছবিটা দেখাতে পারো। প্রথমে বলে তোর বাবার নাম বলছি, নামটা মনে মনে করলেও শান্তি পাবি বাবার নামটা, তারপরে তোকে বাবার ছবি দেখাবো, আর একদিন সময় বুঝে এদের কাছ থেকে নিয়ে তোকে তোর পিতা রাজার কাছে ফিরিয়ে এনে যাব। তেমনি আমাদেরও মাঝে এই সাধু গুরুরা এসে জানিয়ে দেন, তুমি এদের কেউ নও, তুমি ভগবানেরই, তুমি সচ্চিদানন্দের অংশ। এটা গুরুদেব এসে জানিয়ে দেয়, গুরুদেব বলে দেয় তুমি সচ্চিদানন্দের অংশ, তুমি অমৃতের পুত্র, তুমি এদের কেউ নও। এসছো দুদিনের কর্তব্য করতে। গুরুদেব কি দেয়? নাম দেয়। তোমার বাবার নাম, পরম পিতার নাম এই কৃষ্ণচন্দ্র। তারপরে ঘরে আমাদের ভগবানের বিগ্রহ দিয়ে দেয়, এলো তোমার বাবার ছবি, পরম পিতার ছবি। ওই নাম পেলে আর তার ছবিটা পেলে ইচ্ছা করে না তার কাছে ফিরে যেতে। বুঝতে পারছেন? এই জন্য হরি নাম, হরি কথা যত শুনবেন তত আপনার স্বরূপ পরিচয় জেগে যাবে। আমি তো এদের নই, এ জগতে তো আমি বিদেশি হয়ে এসেছি, আমার দেশ তো এটা নয়, ভগবানের ধামই আমার স্বরূপ। এই পরিচয় সাধুগুরু বৈষ্ণব তত্ত্ব দিয়ে যখন জানিয়ে দেয়, তখন লোভ হয়, আকর্ষণ হয়, কবে ফিরে যাব। এই মরজগৎ থেকে সেই অমৃতের এরই নাম যাত্রা। আর এটা জাগিয়ে দেয়, এই ঘুমকে ভাঙিয়ে দেয় শ্রী গুরুদেব, সাধুগণ। কিন্তু আমাদের এই সনাতন ধর্মের এখন একটা যন্ত্রণা দেখা দিয়েছে, যন্ত্রণাটা আমাদের খুব যন্ত্রণা দেয়। প্রতিটা অভিভাবক মনে করে আমার ছেলে মেয়েটা ভালো শিক্ষকের কাছে পড়াশোনা করুক, অনুশীলন করুক। এটা সকলেই চায়, আমার ছেলেটার মধ্যে প্রতিভা আছে, তাকে প্রশিক্ষক রাখা হোক, সেটা সঙ্গীতে হোক, ক্রীড়াতে, খেলাধুলোয় হোক। সব বেলায় একজন অভিভাবক তত্ত্বজ্ঞের কাছে ছেলে মেয়েকে আমরা সঁপে দিই। অথচ মানুষ হওয়ার জন্য, ভগবানকে ভজনের জন্য যে গুরুকরণ করতে হয়, এইটাই সনাতন ধর্মের অভিভাবকদের মধ্যে আজও বোঝানো যায়নি। আরে ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, জ্যামিতি শিখবে, ইংরেজিতে পারঙ্গম হবে, এজন্য প্রত্যেকেই চায় একজন অভিজ্ঞ শিক্ষক, অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে ছেলে মেয়েকে দিতে। অথচ ভগবানকে জানার জন্য, আধ্যাত্ম অনুশীলনের জন্য গুরুদেব প্রয়োজন। এই প্রয়োজনটা আমাদের। আরে ধর্মকর্ম পরে, ধর্মকর্ম হলো অষ্টম সাবজেক্ট। বৃদ্ধ হবি, বাড়ি বসে অবসরে যাবি, তখন হরি হরি করবি। এই হলো এই জাতির দুর্দশা। এরা সব বেলায় গুরু খোঁজে, অথচ জীবন গঠনের জন্য, ভগবত অনুশীলনের জন্য এরা গুরুকরণকে এখনো স্বীকৃতি দেয়নি। আর এ দোষ শুধু অভিভাবকদের নাই, আমাদের বাংলাদেশে দুটো সমস্যা দেখা দিয়েছে, এক ভগবান আর গুরুদেব। একটু রোগ সারতে পারলে, একটু বিভূতি দেখাতে পারলেই পদ্ম ফুলের উপরে ছাপিয়ে বানিয়ে কয় আমি ভগবান। আমাকে একজন বৃন্দাবনের মহাত্মা বলেছিল, তোমাদের বাংলাদেশে খুচরো ভগবান আর খুচরো গুরুদেবের খুব প্রকট এখন। যে সে ভগবান সেজে বসে, একটু এই ব্যাসাসনে বসে কথা বলতে পারলেই সে গুরু সেজে বসে, হাজার হাজার শিষ্য করে বসে। বাংলাদেশে ভগবান আর গুরুর খুচরো খুব বেশি মেলে। এদের পাল্লাই পড়বেন না। এ দোষ শুধু আমাদের নয়। ভালো গুরু পাওয়াটা, ভগবান পাওয়া সুলভ, কিন্তু সৎ গুরুদেব পাওয়া দুর্লভ। ভগবান পাওয়া সুলভ। নরেন দত্ত বিবেকানন্দ হয় ঠাকুর রামকৃষ্ণের জন্য, এরকম রামকৃষ্ণ পাওয়া খুব মুশকিল। এই জন্য গুরুকরণের আগে আপনাদের 10 বার না 1000 বার ভাবতে হবে, কে প্রকৃত গুরু, কে আমার আধ্যাত্মিক চেতনাকে জাগাতে পারে। তস্মাৎ গুরু প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে না নিষ্ণাত ব্রহ্ম পুনঃপশ্রয়ম। গুরুদেবের লক্ষণে বলছেন, তস্মাৎ গুরু প্রপদ্যতে, যিনি শ্রেয় হবেন, চরিত্রে মাধুর্যে যিনি সর্বোত্তম হবেন, যিনি শিষ্যের সমস্ত মনের সংশয় দূর করার মতো সমস্ত বৈদিক জ্ঞান যার মধ্যে আছে,
শিষ্যের প্রতিটি জিজ্ঞাসার শাস্ত্রোক্ত উত্তর নিরাকরণ যিনি করবার শাস্ত্র জ্ঞান রাখেন, যার বিষয় বাসনা নাই, যিনি এই জগতের লোভ পূজা প্রতিষ্ঠাকে শূকরের বিষ্ঠারূপে ছুঁড়ে ফেলতে পেরেছেন, এই সচ্চরিত্রবান নির্মল শাস্ত্রজ্ঞ সমস্ত শাস্ত্রের পারঙ্গম, ইনি হলেন সদ্গুরুদেব। এই জন্য একজনের প্রভাব আছে বলে 10,000 শিষ্য বলে আপনিও তার কাছে মন্ত্র নিয়ে নিলেন, এরকম না। সদ্গুরুদেব নির্ণয় করতে হয়। আমি হাজার না লক্ষবার এই কথাটি বলেছি, বিবাহ আর দীক্ষা যার ভুল তার জীবন ছিন্ন ভিন্ন। বিবাহ এবং দীক্ষা যার ভুল হয়ে যায় তার জীবন ছিন্ন ভিন্ন। মাথায় সর্প আঘাত করলে বাঁধন দেবেন কোথায়? ওজাগিরি করবেন কোথায়? এই জন্য সদ্গুরুদেবের চরণাশ্রয় করলেই আমাদের এই চেতনা জাগবে। এদিকে ধ্যান দিবেন। ছোট ছোট বাচ্চাদেরকে একটু হরিনাম দিয়ে নিন সৎপুরুষের কাছ থেকে। আমি ব্যাসপীঠে আমার পিতা ঠাকুর পরম বৈষ্ণব ছিলেন, উনি আমার কাছে দুটো প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে জীবনে কখনো গুরু পাঠে বসবি না, কাউকে দীক্ষা দিবি না আজীবন। এটা তিনি আমার কাছ থেকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন। গুরু ভগবানের পূর্ণ শক্তির বিকাশ, যে সে গুরু হতে পারে না। প্রণামে আমি নিত্য বলবো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। অথচ গুরুদেবের আচরণে আমার শ্রদ্ধা আসছে না। গুরুদেব বারবার পয়সা চায়, আশ্রম করার জন্য টাকা চায়। তো আপনি একদিক দিয়ে তাকে ব্রহ্মা বিষ্ণু বলবেন, আর একদিক দিয়ে মনে তার প্রতি শ্রদ্ধা আসবে না, তো ওই গুরু ধরে কি লাভ? আপনার আধ্যাত্মিক উন্নতি কোথায়? আপনার শ্রদ্ধাবান লবিত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধা পরাং শান্তি অচিরে না অধিঘর্ষতি। শ্রদ্ধা আসবে। তারপর এই শ্রদ্ধা আসতে গেলে যথাযথ সদাচার সম্পন্ন হতে হবে, নিষ্পাপ হতে হবে, তাকে বিষয় বাসনা শূন্য হতে হবে। গুরুদেব যদি শিষ্যকে বলে হ্যাঁ ভোরবেলা 4:30টায় উঠে জপ ধ্যান করবি, সেই গুরুদেব যদি 6টায় ওঠে, উপদেশ মানবে কোনো শিষ্য? মহাপ্রভু বললেন নিজে আচরণশীল না হয়ে অন্যকে শিক্ষা দিতে যেও না। বাজারে কিছুদিন চলবে, তারপরে আর চলবে না। এ যুগের মানুষ বোকা না। তুমি নিজে আচরণ না করলে উপদেশ দিতে গেলে একসময় ধরা খেয়ে যাবে, তোমার উপদেশ কেউ নেবে না। এ যুগে মানুষ উপদেশের দ্বারা প্রভাবিত হয় না, হয় চরিত্রের দ্বারা, আদর্শের দ্বারা। শুধু ভালো পাণ্ডিত্যপূর্ণ মুখস্থ করা শব্দ সাজিয়ে বলতে পারলেই তিনি পাঠক নন, তিনি আচার্য নন। এতে কিছুদিন মানুষকে মোহিত করা যাবে, চিরদিন যাবে না। এই জন্য সদ্গুরুদেবের আশ্রয় ব্যতীত গুরু কৃপা হি মূলম, গুরু কৃপা হি শুধু কেবলম নয়, গুরু কৃপা হি মূলম। এই জন্য আমাদের মধ্যেও আনন্দ আছে, আমাদের মধ্যে জ্ঞান আছে, সৎ আছে, কিন্তু তা জাগরিত করবার জন্য প্রয়োজন সাধুগুরু বৈষ্ণব, তত্ত্বজ্ঞ, নির্মল চরিত্র, বিশুদ্ধ অনুভববেদ্য। এই সাধুর সঙ্গ যদি কখনো পান, তবে জানবেন আপনার জাতীয় কোনো মহাপুরুষের যদি দর্শন সান্নিধ্য পান, তাহলে জানবেন আপনার ভাগ্যোদয় হয়েছে, আপনার বিবেক জেগে যাবে। এই জন্য সাধু সঙ্গের মহিমা আমাদের অবলোকন করতে হবে। এই সচ্চিদানন্দর জাগরণ, এই স্বরূপ জাগরণ আমাদের মধ্যে আসবে। স্বামীজি একটা কথা বলতেন, গুরুদেব আমাদের কি জাগিয়ে দেয়? আমাদের সুপ্ত চেতনাকে জাগিয়ে দেয়, আমার স্বরূপ স্মৃতিকে জাগিয়ে দেয়। একবার এক সিংহী দৌড়াতে দৌড়াতে সিংহের বাচ্চা প্রসব করেই সিংহী মারা গেল। কোথায় প্রসব করলো জানেন? মেষ ছিল, ভেড়ার দল দৌড়ে এসে পড়লো, সিংহের বাচ্চা প্রসব হলো ভেড়ার দলের মধ্যে। এখন জন্মের পরেই ও চারিদিকে পরিবেশে ভেড়াই দেখেছিল, মেষ দেখেছিল, আর সারাদিন পর ওই মেষের দলের ভিড়ে ওদের সাথে চলে যায়। জঙ্গলে উন্মুক্ত ওই মেষের দলের সাথে বেড়ে উঠতে উঠতে ওদের সাথে চলতে চলতে একসময় ওর বীর্য বিক্রম ভুলে গেল। কিছুটা যখন বড় হয়েছে, সিংহরাজ পশুরাজ সিংহ নদীর ওপার থেকে দেখছে, আলে আমারই স্বজাতি মেষের দলের মধ্যে ম্যাও ম্যাও করছে, ওদের সাথে ঘুরছে। ও তখন কি করেছে, এই পথ থেকে গম্ভীর গুরু গর্জন শুরু করেছে, তুই দেখ, তুই মেও মেও করা জিনিস নয়, তুই সিংহ।